জীবনের ঝুঁকি নিয়ে চলছে রাস্তা পারাপার। কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের সিদ্ধার্থ শঙ্কর রায় কলোনির মুখে বিটি রোডের ওপর বিটি রোডের সংযোগস্থলে জীবন ঝুঁকি নিয়ে পারাপার করছে স্কুলের ছাত্রছাত্রীরা। প্রতিনিয়ত চলছে অটো, টোটো, এমনকি কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রত্যেক দিন প্রচুর অসুস্থ মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে। এই গুরুত্বপূর্ণ মোড়ে একজন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ থাকার কথা, কিন্তু সেখানে তারা উপস্থিত থাকে না বলে অভিযোগ। ট্রাফিক পুলিশ দেওয়ার কথা দাবি করেন কাউন্সিলর বিমল সাহা সহ এলাকার মানুষ। এখন বেলঘরিয়া ট্রাফিক এবং বেলঘরিয়া থানা ও কামারহাটি থানা কি ব্যবস্থা নেয় দেখার, সেটাই। কি অভিযোগ রয়েছে শুনুন। খুব কম দুজন তিনজন খুব কম থাকে, খুব কম। অ্যাক্সিডেন্টের সময় আসে, নাহলে এমনি সময় থাকে না। কোনো হয় না, দেখাশোনা হয় না। আমরাই করি হেল্প ওদের জায়গায়। হ্যাঁ, ওরা না থাকলে কি হবে, আমরা হেল্প করি ওদের জন্য। দোকান ছেড়ে ওদের হেল্প করতে যাই। খুব কম যখন অ্যাক্সিডেন্ট হবে ওই সময় আসে। ওইটা বলতে পারবো, ওইটা ওদের ডিউটি। খুব কম। আমার নাম গৌতম কর্ম। করে কেউ এখানে দায়িত্ব হয়তো কেউ পালন করে না ঠিকঠাক করে। এখানে তো দুজন পুলিশ দেওয়ার কথা, তাই এখানে কি দুজন থাকে? কোনো সময় থাকে না, মানে বেশিরভাগ সময়ই থাকে না। কখন থাকে না? মানে যখন দরকার পড়ে তখন থাকে না, যখন দরকার ছাড়া তখন ওরা এসে ডিউটি করে। মানে রাস্তার মাঝখানে থাকে না? না, সাইডে বসে কোনো দোকানে বসে চা খাবে, গল্প করবে, সিগারেট খাবে, বাস স্ট্যান্ডে বসে সিগারেট খাবে। কতটা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়? অনেক, মানে মানুষের অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। মানে তোমার এখানে অ্যাক্সিডেন্ট হতেই থাকে। মানুষ পেশেন্ট নিয়ে পারাপার করতে পারে না। একটা হসপিটাল আছে, একটা স্কুল আছে, এখানে কলেজ আছে, কতটা ছাত্রছাত্রীদের রিস্ক নিয়ে যেতে হয়? অনেক রিস্ক নিয়ে যেতে হয়। এখানে তো প্রায় অ্যাক্সিডেন্ট হয়। তাহলে কি ট্রাফিক পুলিশ না থাকার জন্য? হ্যাঁ, ট্রাফিক পুলিশ না থাকার জন্য অ্যাক্সিডেন্টটা হয়। আপনার নামটা বলুন। আমার নাম স্নেহাশিস চ্যাটার্জি। আপনি কি করেন? আমি গাড়ি চালাই। কোনো কিন্তু সিভিক পুলিশ থাকে না, এটা কিন্তু খুব অত্যন্ত দুঃখজনক ব্যাপার। মানে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমিও আমাদের পৌরসভাকে জানিয়েছি এবং তার সঙ্গে আমাদের বেলঘরিয়া পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি। আগে যিনি ছিলেন এখানের দায়িত্বে রুদ্রবাবু, আমি অনেকবার বলে এরা ট্রাফিকরা এখানে যারা দায়িত্বে আছে তারা আমরা দেখতাম বেশিক্ষণ ধরে গল্প করত এবং দেখা যেত না। আমিও কতবার ধরে তোমরা ডিউটিটা করছো না কেন, ঠিক করে ডিউটি করো। অর্থাৎ আমাদের রাজ্য সরকারের দিয়ে মাইনা নেবে, পুলিশ প্রশাসন ওখানে পোস্টিং করবে, কিন্তু তারা যদি ডিউটি না করে, আমি তো প্রশাসনের কোনো দোষ দিচ্ছি না, কিন্তু তাদের তো ডিউটিটা করা দরকার। অথবা তারা ডিউটিটা ঠিকঠাক করছে কিনা সেটাও কিন্তু তাদের দেখার দরকার আছে। সাধারণ মানুষ আমরা দেখি, সাধারণ মানুষ কোনো সময় ট্রাফিক সেরে যায় এবং খুব অসুবিধা হয়। ওখানে বহু বড় বড় দুর্ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে। আমি একটা বেলঘরিয়া পুলিশ প্রশাসনের কাছে বা ট্রাফিকের কাছে আমি অনুরোধ করছি যে ওখানে যে ট্রাফিক সিগন্যালটা যেটা আছে ওটাকে একদম রানিং করার ব্যবস্থা করুন এবং যেটা হচ্ছে মেন কামারহাটির মোড়ে, যেটা হচ্ছে চারমাথা মোড়, যেটা কামারহাটি বিটি রোডের যেটা মোড়, তার সঙ্গে কানেক্ট করে দিই। আমার মতে ওটা যদি সিগন্যালটা ঠিক থাকে, কন্টিনিউ যদি ঠিক থাকে, তাহলে মনে হচ্ছে অনেকটা সমস্যার সমাধান হবে। আর ট্রাফিক এখানে একদম পার্মানেন্ট, আমি বলছি 12 ঘন্টা এখানে দরকারি, খুব দরকার। এই ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। মানুষ আমরা অনেকবার বলেছি, অনেকবার পুলিশের কাছে অনুরোধ করেছি, আমাদের পৌরসভাকে অনুরোধ করেছি যে সিভিকের যেগুলো আছে তার সিভিক ভলেন্টিয়ারগুলো তারা যেন ঠিকঠাক ডিউটি করে। কিন্তু এটা যদি না করে আমাদের তো সরকার বা প্রশাসন যা করার করছে, সরকারের বদনাম হয়ে যায়। মানুষ বলে ট্রাফিক পুলিশ কোথায়, এটা তো সরকারের বদনাম হচ্ছে। এর জন্য কিন্তু আমাদের সবাই মিলে এগিয়ে আসতে হবে এবং দেখবেন আমরা চাই
যাতে সিভিক ভলেন্টিয়ার, আবার বলছি যে ট্রাফিক ব্যবস্থা 12 ঘন্টা যাতে ওখানে ডিউটিতে যাতে থাকে, এই ব্যাপারে আমি পুলিশ প্রশাসনকে আমি বড়জোরে অনুরোধ করছি। তার সঙ্গে সঙ্গে আবার বলি, ট্রাফিকের যে সিগন্যালিং যে ব্যবস্থাটা, এটাও যাতে মানে কন্টিনিউ যাতে চলে, মানুষ যাতে ঠিক করে যাতায়াত করতে পারে। দেখুন, যেটা ওনারা বলছে, ওরা তো সবসময় ওখানে থাকে। আমি বলছি আমি নিজে বিরক্ত, কিন্তু আমি ভীষণভাবে বিরক্ত। আমিও গাড়ি নিয়ে যখন পাস করি, মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছি, বিপজ্জনক যে কোনো মুহূর্তে উঠতে পারে। রাস্তার মাঝখানে একদিকটা দেখে মানুষ গাড়ি আসছে কিনা, আবার একদিকটা এগোচ্ছে, আবার তারপরে একদিকটা যখন ফাঁকা হচ্ছে, তখন মাঝখানে থাকা যে কত বড় মানে রিস্ক, মানে চিন্তা করা যায় না, ভীষণভাবে ঝুঁকি। এই জন্য আমি বলছি ওই জায়গাটা ট্রাফিকের, কিন্তু সাধারণ মানুষের যেটা বক্তব্য, যেটা দেখছে তারা, আমিও যাতায়াত করতে দেখছি, ট্রাফিক কিন্তু ওখানে আমাদের সিভিক ভলেন্টিয়ার থাকছে না। বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনার ব্যাপারে সবার মানুষকে সচেতন করছে, সব কিছু করছে। তারপরেও যদি কিছু সিভিক পুলিশ যদি এ ধরনের জিনিস যদি করে, ওরা সরকারের দিয়ে পয়সা নিচ্ছে, ডিউটি করছে। শুনুন, বিধায়ককে আমরা অবশ্যই জানো, বিধায়ককে আমি আগেও জানিয়েছিলাম একবার, বহু আগে, তারপরে ঠিক হয়েছিল, আবার এরকম হয়েছে। আমি আজই বিধায়ককে আবার জানাচ্ছি, এই জিনিস দিনের পর দিন ঘটে যাচ্ছে, কিন্তু বড় দুর্ঘটনা থেকে মানুষকে কিন্তু এই জায়গাটা বাঁচাতে হবে। আমাদের সরকার মা মাটি মানুষের সরকার, মানুষের পাশে থাকার সরকার, মানুষকে সুরক্ষিত করতে হবে, সেটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। পুলিশ কমিশনার করা হলো, থানা বাড়ানো হলো, তাদের কি পুলিশের দেখাশোনা করা, দেখভালের অভাবের জন্য এই ঘটনা ঘটছে বলে মনে করেন? দেখুন, পুলিশ কত দেখবে, পুলিশ প্রশাসন শুনুন, একটা জায়গায় না, প্রচুর জায়গায় কিন্তু পুলিশ, যে পরিমাণে পুলিশ আছে সমস্ত জায়গায়, ধরুন একটা জায়গায় একদিনে যদি 10 জায়গায় ঝামেলা হয়, কত জায়গায় তারা তো যথেষ্ট করছে। প্রশাসন তখন যেখানে অন্যায় হচ্ছে, যেখানে কোনো বড় গণ্ডগোল হচ্ছে, সেখানে পুলিশ প্রশাসনকে সেখানে গিয়ে সেই গণ্ডগোল কঠোর হাতে সেটা দমন করছে। কিন্তু তারপরেও এইগুলো জিনিস যাদের কাছে, যারা ডিউটি করবে, তারা যদি প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা নিজেরা ফাঁকি দিচ্ছে, প্রশাসনকে ফাঁকি দিচ্ছে, তারা ঠিক করে ডিউটি করছে না, এটা আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। এর মানে এটার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া। আমার নাম বিমল সাহা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।